2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রক্তাক্ত হয় ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তর। বিডিআর বিদ্রোহে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরেন 55 জন। রাজধানীর রাওয়া ক্লাবে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সবাই সেই দিনের দুরূহ স্মৃতিচারণ করেন বেঁচে ফেরা মানুষগুলো। চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল। সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি। 15 বছর পর গত ডিসেম্বরে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠন করা হয় 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন। সঠিক বিচার না হওয়ার আক্ষেপ নিয়ে কিভাবে দিন পার করছেন স্বজন হারানোরা তা তুলে ধরেন শহীদ পরিবারের স্বজনরা। একটা মানুষও তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময়। তখন তারা যদি প্রতিবাদ করতো, এতগুলো অফিসার তো আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না। পরে কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, 3 মাসের মধ্যে প্রদান করা হবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন। জানান, ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাই কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে বলেও জানান কমিশন সভাপতি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।